অপূর্ব। ভাই বোনের প্রতি আপনার এমন গভীর ভালোবাসা দেখে সত্যি সত্যি আমি অবাক হয়ে ভাবছি, আজকালকার দিনে জগতে এমন দাদাও আছে আরে উজ্জ্বল, ভাই বোনের সুখ স্বার্থের জন্য নিজের সর্বসুখ বেরিয়ে দিতে পারে। উজ্জ্বল, সত্যি সত্যি তুই ভাগ্যবান, সত্যি সত্যি তুই ভাগ্যবান। এমন দেবতুল্য দাদার ভাই হতে পেরে সত্যি সত্যি তুই ধন্য। আর আমিও কৃতার্থ। ভগবানের কে তুমি ভাই? এই ফোর ক্লাস দারোয়ানকে একেবারে ভগবান বানিয়ে দিলে। ওর নাম উজ্জ্বল। কলকাতায় গিয়ে ওর সাথে আমার পরিচয় হয়েছিল দাদা। ওর বাড়ি ওই কলকাতা। ও, তুমি বুঝি আমার চন্দনের সাথে টিভিতে গান গাইবে? না দাদা না, টিভি হতে গান গাইবার মতো ভাগ্য কজনের হয় বলতে পারে? আমি তার চন্দনের মতো তোমার গান গাইতে পারি না। আজ না পারলেও চেষ্টা করে যাও, একদিন অবশ্যই পারবে। না দাদা না, আমার ও স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। তাই আমি আমার এই স্বপ্নটাকে চন্দনের মধ্যে দিয়ে পূরণ করতে চাই। তার মানে চন্দনের কাছে আপনাদের আর্থিক দুরবস্থার কথা আমি সবই জেনেছি। সামান্য সামান্য কয়েক হাজার টাকার জন্য চন্দনের সুযোগটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্যই আমি এখানে এসেছি দাদা। আপনার যদি আপত্তি না থাকে তাহলে চন্দনের অডিশনের টাকাটা আমি দিতে চাই। উজ্জ্বল, তুই কি বলছিস? তুই আর অমত করিস না ভাই। দাদা আপনি বলুন না। বলার আর কোনো ভাষা আমার নেই ভাই। সামান্য এক বন্ধুর জন্য তুমি যে এত দূর থেকে ছুটে এসেছো, এর জন্য আমি তোমায় অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু দাদা আর কোনো কিন্তু নেই। সেই কখন এসেছো, একটু আরাম করবে তা নয়। এই মুখপুরি, তুই তখন থেকে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? অতিথি এলে কি করতে হয় সেটা আবার কি তোকে আবার নতুন করে শিখিয়ে দিতে হবে? আমি এখনই যাচ্ছি দাদা। আমাদের বোন চামেলি বড্ড লাজু। তবে লাজুক হলে কি হবে? পরীক্ষায় একদম ফার্স্ট ডিভিশনে পাস করে একদম ফার্স্ট ক্লাস। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ ভাই, বাকি কথা পরে হবে। এখন আর একটু বিশ্রাম করো, আমি তোকে বাজার থেকে দেখে আছি। আজ না খেয়ে কিন্তু যাওয়া হবে না। আরে না না না, আমার আজ অনেক কাজ আছে। আর না বললে তো চলবে না। দাদা যখন একবার বলে গেছে তখন কিন্তু তোর আজকে আর না খেয়ে যাওয়া হবে না উজ্জ্বল। ও চল, থাক এসব কথা। তুই এখন বাড়ির ভেতরে আয়। এই চামেলি, চামেলি, বলি শরবতটা আনতে তোর কত দেরি? এই চামেলি। চামেলি নামটা ভারী মিষ্টি তো। দাদা কতখানি মিষ্টি একবার বরফ করে দেখলে হয় না? কোনটা বেশি মিষ্টি, ওই চামেলি নাকি চামেলি? শরবত। হ্যাঁ? সর্বটা পড়ে গেল। শরবতটা আমি আবার আনতে যাচ্ছি। না না, শরবতের আর কোনো প্রয়োজন নেই। এই কি তোমায় স্পর্শ করে তোমার শ্লীলতা আমি করলাম না তো? মনে যদি অশ্লীলতা না থাকে তাহলে কোন স্পর্শতে শ্লীলতাহানি হয় না। যা একটা কেসে আপাতত আমি বেকসুর খেলা, কিন্তু পরের কেসটা। আপনার কথা শেষ হয়ে থাকলে আপনি এবার ভেতরে আসুন। একটা বাইরের লোককে এত তাড়াতাড়ি ভেতরে ঢোকানো কি ঠিক হবে চামেলি দেবী? আপনি আমার বাইরের লোক কোথায়? আপনি তো আমাদের অতিথি। আপনি তো আমার ছোটদার বন্ধু। কিন্তু বন্ধুত্বের একটা বিশেষ গণ্ডি থাকে চামেলি দেবী, আর সেই গণ্ডি সীমা হয়তো বাড়ির দরজা দিয়ে, কিন্তু সেই গণ্ডি ভেঙে ভেতরে ঢুকতে গেলে তারা অন্তঃস্থলে আগে থেকে যে বাসা বাঁধতে হয়। ভদ্রলোক কি বলতে চাইছে? উনি কি আমাকে মিন করে বলতে চাইছে? আমার মনে ভাষা রাখতে চাইছে? মেয়েটি কি আমার মনের কথা ধরতে পেরেছে, নাকি আবার অন্যটাও সাজিয়ে দিতে হবে? বলে অসুবিধা কোথায়? আপনি তো বেশ স্মার্ট আছেন। হ্যাঁ বলো। ওসব গন্ডি ফন্ডি ভেঙে আপনাকে ভেতরে আসুন তো। থ্যাংক ইউ। মেয়েটাও নয়, সত্যি
পটেই গেল। আর সেই